বন্ধুরা, আজকে চলে এলাম কিছু সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর শাকের ভর্তা, আর তার সঙ্গে কী কী ভর্তা করেছি সেই রেসিপি নিয়ে। আমি লিপিকা চলে এলাম পূর্ব মেদিনীপুর থেকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর তার সঙ্গে দেখো বড় বড় চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। এই চিংড়ি মাছের মাথা দিয়ে দু একটা চিংড়ি মাছ দিয়ে এই শাকের ভর্তা করব। তো এই শাকটার কী নাম তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে বাজার করে নিয়ে আসে জামাই ষষ্ঠী বাজারের জন্য চাল। দেখো সব বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানি তোমাদের অনেকবার রেসিপি দেখিয়েছি, তাই জন্য বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেকবার একই ভিডিও বারবার ভাল লাগে না। চেষ্টা করি অন্য। দেখো বিরিয়ানির মশলা, বিরিয়ানি চাল, তেল এইসব বাজার করে নিয়ে এসেছি। তার সঙ্গে ময়দা নিয়ে এসেছি, লুচি করব। লুচিটা করেছিলাম কারণ চিনি নিয়ে এসেছি, সুজি নিয়ে এসেছি। লুচিটা করেছিলাম কালকে টমেটো দিয়ে না, করেছিলাম পাকা তেঁতুল দিয়ে। যেরকম খেতে হয়েছে সেরকম দারুণ। অবশ্যই মেনুটা অন্যদিন তোমাদের শেয়ার করবো। তো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। দেখতে পাচ্ছ নুন হলুদ তারপরে মাখিয়ে নেবো। আমাদের যেটা মাছের করতে হবে নুন হলুদ মাখিয়ে দিতে হবে। মাখিয়ে এবার গরম গরম তেলে ভেজে তুলতে হবে। তো আজকে ভর্তাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কাটাটা দেখাইনি, তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই জন্যে। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা। এবার আমি এগুলোকে ভেজে নেবো। তো তোমরা কারা কারা চিংড়ি মাছের ভর্তা খেতে ভালোবাসো? তোমরা চিংড়ি মাছের ভর্তা করেও অনেক সময় রান্নাও করতে পারো। তো আমি যেহেতু চিংড়ি মাছের মাথাটা দিয়েই করব, চিংড়ি মাছগুলো কিছুটা লঙ্কা মূলা করব আর কিছুটা, কারণ সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তাই জন্যে বিরিয়ানিও বানাবো, তাই জন্যে এটা সিম্পল একটা রান্না করলাম। তারপরে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু শাকটার নাম খুবই একটা জানি না, অনেকে হেলেঞ্চা শাক বলে, তোমরা কি শাক বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম, তাতে গরম করা তেল দিয়ে দিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর বিরিয়ানি হবে, কারণ অল্প করে সবাই তো বিরিয়ানি খাবে না, তো কিছু করেছি আর কিছু ভাতে, এটা যা সিম্পল যে খাবে আর যে বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানি। তো দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, তো এটা খেতেও ভালো লাগছিলো। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আর শাকটাকে তারপর নেড়ে নিলাম। এর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো শাকের সঙ্গে, এটা শাকটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। কিন্তু যেহেতু আমাদের বাচ্চারা খাবে তার জন্যে চেষ্টা করলাম কম লঙ্কা দেওয়ার জন্যে। আর এমনি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিলাম। একটু হলুদ না দিলে ভালো লাগে না, তাই না বলো না? তো ভেজে নেওয়ার পরে এবার দেখো চিংড়ি মাছগুলো ভাজা করে শাকটাকে নামিয়ে দিলাম। এবার তার মধ্যে কী দিচ্ছি দেখো, এই শাক কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এরকম শাক ভর্তা তো সত্যি কথা বলতে অন্য কিছু দরকার প্রয়োজন না, এরকম স্বাদ যদি ভর্তা তোমাদের সঙ্গে থাকে। তারপর দেখো কড়াইতে কতগুলো শুকনো লঙ্কা ভেজে নিলাম। তো কতগুলো শুকনো লঙ্কা কেন ভাজছি অবশ্য তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবে। তো তোমাদের কার কার এরকম মাঝে মাঝে সিম্পল খেতে ভালো লাগে, মাঝে মাঝে এরকম রেসিপি কার কার খেতে ভালো লাগে। তো দেখো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, রসুনটা ভাজবো, তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে ভাজবো। ভাজার পরে দেখো পেঁয়াজও দিয়ে দেবো। তোমরা পেঁয়াজ দিতে পারো না দিতে পারো, আমি দিয়েছি, পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে খেতে। তো ভালো করে ভেজে নিচ্ছে এগুলোকে। ভেজে নেওয়ার পরে এইগুলোর মধ্যে আবার সেই যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেইগুলোকে আবার দিলাম। যে কটা দেবে তোমরা, এই ভর্তাতে বেশি চিংড়ি মাছ দেওয়ার দরকার হয় না, দু একটা দিলেই ভালো লাগে খেতে। আর তার সঙ্গে মাছের মাথাগুলো কেন ফেলবে, এর মধ্যে দিয়ে ভেজে নিয়ে বেটে নিলেই হয়ে যাবে। তোমরা ডালের সঙ্গে বেটেও বড়া করতে পারো, এতে কিন্তু খেতে ভালো লাগে, মচমচ ডালের বড়া। তো নুন হলুদ দিলাম একটু, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিই। শাকটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে, যাতে একদম পারফেক্ট তৈরি হয়ে যায়। তো এরকম ভালো করে ভেজে নিয়ে এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। ওদিকে আবার ভাতটাও ফুটে গেল বন্ধুরা, আর এই দিকে দেখো এটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো। এবার এটা ঠান্ডা করে আমি মিক্সিতে গিয়ে আমি এটাকে বেটেছি, কারণ আমাদের এখানে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, জন্য শিলে বাটিনি, শিলটা গেলে ভিজে যেতে হবে তার জন্যে। তো যাই হোক লঙ্কাগুলোকে এবার একটু নুন দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছিলাম, বা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ ওদিকে পেঁয়াজও আমি ভেজে তুলে নিয়েছি, লঙ্কাটাকেও মাখিয়ে নিচ্ছি। কী জ্বালা করে এই লঙ্কা ভুল করে যদি মুখে দেওয়া যায় না, ব্যাস দেখতে হবে না। তো যাই হোক আমি ভালো করে এই লঙ্কাটাকে
মেখে নিলাম বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা যদি আমার পেজে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও। যখন আমি নিত্য নতুন ভিডিও করব অবশ্যই তোমাদের সামনে চলে যাবে। তারপর দেখো লাল লাল করে আলু মেখে নিলাম। কার কার এরকম লাল লাল আলু মাখা খেতে ভালো লাগে? আমার থেকে তো দারুণ লাগে ঝাল ঝাল লাল লাল আলু মাখা। দেখো একদম পুরো ঝাল ঝাল লাল লাল হয়ে গেছে মাখা এটা কিছুটা। এবারে পুরো গোল করে নিলাম, গোল করে নিয়ে পুরো লাড্ডু। যাই হোক, তারপরে বাকি যে শুকনো লঙ্কা ছিল তার মধ্যে যে কি গরম, যেহেতু চিংড়ি মাছটা সবে ভেজে নামিয়েছি, তো কিছু চিংড়ি মাছকে আমি এরকম টুকরো টুকরো করে ভেজে আর লঙ্কার সঙ্গে মেখে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কিছুটাকে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। এগুলো মাখা হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে এই তিনটে রেসিপি, তো তোমাদের শাকের ভর্তাটা কেমন হচ্ছে সেটাই দেখো। পেঁয়াজ, একটা কাঁচা পেঁয়াজকে কুচিয়ে এর সঙ্গে আরও যে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এরকম যে কোনো মাছের সঙ্গে শুটকি দিয়ে করতে পারো। তো আমি চিংড়ি মাছের, এটা শুটকি মাছ না, আমরা শুটকি মাছ খাই না খুব একটা, কারণ শুটকি খায় না বাড়িতে। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, এই যে সব ভেজে রেখেছিলাম সে মিক্সারতে দেখো বেটে নিলাম। বেটে দেখে এরকম টাইপের হবে, তোমরা এর থেকে আরও মিন করতে চাইলে হতে পারে। তারপরে সব কিছু নিয়ে চলে এলাম, সব কিছু ভর্তা যেগুলো মাখিয়েছিলাম। তো আজকে ঝোল ঝাল কিছু না, পুরো সিম্পল রান্না। কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে বা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর এরকম পাতা বাটা দিয়ে কিন্তু ভাত কিন্তু এক থালা উঠে যাবে, সত্যি বলছি, অন্য কিছু প্রয়োজন হবে না। তো দারুণ। তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি এক ফালি আমাদের গন্ধরাজ লেবু আর একটা লঙ্কা। এত ঝাল দিয়েছি তবু একটু বাচ্চা পাতায় ঝালে নিয়ে এবার এই কাঁচা লঙ্কাটা মাখাবো আর সঙ্গে খাবো, জাস্ট জমে যাবে। বলতে বলতে জিভে জল চলে আসছে। অবশ্য করে খেয়েও দারুণ হয়। আর অবশ্যই যারা করে নি তো অবশ্যই করে নেবে। মানে এরকম যদি না করে থাকো এই শাকটা, অবশ্য মাঠে ঘাটে সব জায়গায় এই শাক দেখা যায়। দারুণ একটা রেসিপি। তো বাই বাই বন্ধু, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।